আসসালামু আলাইকুম প্রিয় ড্রাইভার সাহেবগণ, আপনারা যখন ড্রাইভিং চাকরি নেবেন, মালিকের কাছ থেকে যখন গাড়িটি বুঝে নেবেন, তখন অবশ্যই আপনার যে কর্তব্যটি সেটি অবশ্যই করবেন। তাহলে আপনার ভবিষ্যতে চলার পথগুলো সহজ হয়ে যাবে। কি করবেন অবশ্যই সেই বিষয়ে আলোচনা করব। ড্রাইভার সাহেবগণ, প্রথমত আপনার যে গাড়িটি আপনি চালাবেন ওই গাড়িটির রেজিস্ট্রেশন হাতে নেবেন। রেজিস্ট্রেশন হাতে নেওয়ার পরে আপনি দেখবেন আপনার গাড়ির চেসিস নাম্বার রেজিস্ট্রেশনের সাথে মিল আছে কিনা। আপনি দেখবেন আপনার গাড়ির ইঞ্জিন নাম্বার রেজিস্ট্রেশনের সাথে মিল আছে কিনা। আপনি দেখবেন আপনার গাড়ির খালি গাড়ির ওয়েট কত। আপনি দেখবেন আপনার গাড়ির বোঝাইকৃত লোড ধারণ ক্ষমতা কত। আপনি দেখবেন আপনার গাড়ির কালার এবং রেজিস্ট্রেশনের সাথে মিল আছে কিনা। আপনি দেখবেন আপনার গাড়ির জ্বালানি ট্যাঙ্কে কতটুকু জ্বালানি ধরে বা ওই ট্যাঙ্কির জ্বালানি ধরার কতটুকু ধারণ ক্ষমতা। এটি অবশ্যই আপনি জেনে গাড়িটি চালানো শুরু করবেন। নতুবা এই গাড়িটি যখন আপনি রাস্তায় চালাবেন, দেখা যাচ্ছে আপনার গাড়ির টেস্ট টোকেন, রোড পারমিট আপনার মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা আপনার যে কোনো একটা সমস্যা হয়েছে, তখন একটি দুর্ঘটনা ঘটে গেলে মালিক পক্ষ বলবে তুমি আনফিট ড্রাইভার, তুমি গাড়িটি যখন তুমি চালাচ্ছ বা শুরু করার আগে এই বিষয়গুলো আমাদের নলেজে দাওনি কেন, সম্পূর্ণ দোষটি আপনার মাথার উপরে চাপিয়ে দেবে। প্রিয় ড্রাইভার সাহেবগণ, অবশ্যই আমরা যখন একটি গাড়ি প্রথমত চালানো শুরু করব, তখন আমরা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে জেনে শুনে গাড়ি চালাবে। এতে করে আমাদের চলার পথগুলো সহজ হয়ে যাবে। প্রিয় ড্রাইভার সাহেবগণ, আমাদের এরকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকবেন। সকলের প্রতি দোয়া রেখে আজকের মতো আমার ক্লাসটি এখানে শেষ করলাম। খোদা হাফেজ।